How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Alur, Assistant English Teacher of Andhar Manik Secondary Girls School, Kosio Bagrat. Dear students, giving you thanks, I am going to start my today's class for the students of class 10. And our today's class is on English second paper on using right form of verbs. So dear students, look at the blackboard. Here I have written 9 sentences describing on these 9 sentences we will learn how to use right form in a sentence. তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 9টি বাক্য লিখেছি। এই 9টি বাক্যের উপরে আলোচনা করে আমরা একটি ভার্বের সঠিক রূপ কিভাবে একটা বাক্যে বসাবো তা জেনে নেব। আমাদের ভার্ব নিয়ে যদি কারো জড়তা থাকে, ভয় লাগে, এই ভয় দূর করার জন্য একটা সহজ কথা হচ্ছে আমরা কোনো একটা কাজ করব। তো কাজটা যখন আমরা করব, কোনো না কোনো ব্যক্তি সেখানে থাকবে কিনা, যে কোনো একটা কাজ, এনি টাইপ অফ ওয়ার্ক, যে কোনো ধরনের একটা কাজ যদি সম্পাদিত হতে চায় বা কোনো একটা কাজ যদি হয়, সেই কাজটা করার জন্য কোনো না কোনো ব্যক্তি থাকবে কিনা, নাউন থাকুক, প্রোনাউন থাকুক, ব্যক্তি থাকুক, বস্তু থাকুক, যে হোক না কেন, কোনো একটা কাজ ঘটতে হলে সেখানে কর্তা থাকবে কিনা, থাকবে। তাহলে কর্তাটা কি থাকবে সেটা তো তোমরা সবাই জানো। রহিম কাজটা করবে, তাহলে কর্তাকে কাজটা করবে কি? রহিম কি আমাদের মুখস্থ করার দরকার আছে? এটা তুমি মনে মনে ভাবছো যে এই কাজটা রহিম করবে, তো রহিমের কথা মনে করলে হচ্ছে। কোনো একটা কাজ সে করবে, হি ব্যবহার করলে হচ্ছে। কোনো একটা কাজ আমি করব, তাহলে এখানে কর্তা হিসেবে কি আসবে? আই নাকি উই? আই চলে আসবে, তাই না? কাজটা আমরা করব, তখন কর্তা হিসেবে কি আসবে? আমরা করব, উই আসবে। আমি করব, কি আসবে? সে করবে, কি আসবে? হি বা সি। সে করবে, হি বা সি। ছেলে বা মেয়ে আমরা বিবেচনা করে লিখব। আর যদি বলি তারা করবে, দে। আমরা কি সাবজেক্ট পেলাম? কোনো একটা কাজ করতে গেলে সাবজেক্ট আর ভার্ব কি লাগবে? আর কি কাজটা করবে একটা নাউন আসবে, সেটা তো তুমি জানো। আমি ভাত খাবো, খাওয়া ইংলিশ কি? ইট। খাবো আমি আই, আই কি খাবো? ভাত খাবো, রাইস। আর ভাত না আমি আম খাবো, তখন কি বলবো? আই ইট ম্যাঙ্গো। এখন আমি খাবো না, ভাতও খাবো না, রুটি খাবো। আমি রুটি খাই, খাবো বলবো না, আমি খাই, আমি রুটি খাই। আই ইট ব্রেড। এন্ড ব্রেড, রুটি আমার মনে রুটি রুটি লাগবে, তাও নাম্বার পাবো। আর ইউ টি আই রুটি, এটুকু একটা নাম্বার পাবো। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? তাই তাহলে আমরা বুঝতে পারছি, কারণ ওই কেক মানে রুটি বা ব্রেড মানে রুটি, কেক অর্থ পিঠা। এখন পিঠা কোন ধরনের পিঠা? যে কোনো ধরনের পিঠা হতে পারে। এখন তুমি ওইখানে এমন একটা পিঠার নাম দেবা, চিতাই পিঠা। চিতাই পিঠা তো আর ওদের হয় না। ভাপা পিঠা, এই ভাপা পিঠা ওইভাবে লিখে দেবা, কোনো সমস্যা নেই। তো এই দেখো, আমরা কিন্তু একটা মজার জিনিস জানলাম যে আমি কোনো একটা কাজ করব, এটা কি বর্তমান না ভবিষ্যৎ? করব, এই কাজটা কি বর্তমান না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। তখন এক ধরনের ফিগার আসবে। আমি কাজটা করি বর্তমানে, এক ধরনের গঠন আসবে। আর আমি কাজটা করেছিলাম, এক ধরনের গঠন আসবে। 3 ধরনের গঠনে 3 দুগুণে 6টা, 6 প্রকারের টেন্সের গঠন যদি আমরা জানতে পারি, যে কোনো ভাগ আমরা বসাতে পারবো। এখন দেখো, অতীতে কোনো কাজ হয়ে গেছে, তাহলে ওটা কি বর্তমান না অতীত? তখন তোমার একটু টেনশন বাড়াই দেবে, কারণ অতীত নিয়ে ভাবে তোমার টেনশন হয়। সেই টেনশনটা কি, ওইখানে যে ভার্বটা আছে, সেই ভার্বের পাস্ট ফর্মটা জানতে হবে। জাস্ট এতটুকু হচ্ছে তোমার কাজ। ভার্বের 3টা রূপ জেনে নেওয়া তোমার কাজ, আর বাক্য গঠন করে দেওয়া আমার কাজ। এখন খাওয়া ইংরেজি কি? ইট। এখন ইট এর পাস্ট টেন্স কি? ইট এর পাস্ট টেন্স কি? এট। পাস্ট টেন্স কি? এট। পাস্ট পার্টসের ভার্ব কি? ইটেনে আবার কেউ ডাবল টি দেবা না, রিটেনে ডাবল টি। ঠিক আছে? রাইট, রোট, রিটেন। ইটেনে কিন্তু একটা টি।
রাইট রোড রিটেন। কারণ কি এখানে ইট কিন্তু ই দিয়েই শেষ, এরপর কোনো ভয়েল নেই। এখানে কিন্তু ভয়েল আছে না, ভয়েলটা উঠে যাওয়ার কারণে এখানে একটা কি আসে, মূলত ব্যাপারটা সেরকম। তো দেখো আমরা পাস্ট টেন্স পেলাম এট। এখন আমি ভাত খাই, এটা বর্তমান না অতীত? আমি ভাত খাই, আমি তোমাদের পড়াচ্ছি, এটা বর্তমান না অতীত? বর্তমান। তুমি কাজটা যদি বর্তমানে হয় তাহলে বুঝতে হবে এইখানে প্রথম ভাবটা আছে। আমি পড়ি, ইংলিশ কি আই রিড। আমি খাই আই ইট। আমি লিখি আই রাইট। হয়ে যাচ্ছে না? এখন এইটাকে আমি অতীত করে নিয়ে দেবো, আমি লিখেছিলাম। এটা তো তুমি বাংলায় বলবা যে সিডার হয়েছিল 10 বছর আগে, সিডার হয়েছিল 50 বছর আগে, 2000 কত সালে? 7 সালে, তাই না? 15 নভেম্বর বৃহস্পতিবার দিবস ছিল দিনটা। তো বৃহস্পতিবার 2007 সালের 15 নভেম্বর সিডার হয়েছিল। এখন এটা কি বর্তমান না অতীত? তো যে কাজটা অতীতকে বুঝাবে, মানে বর্তমানের থেকে 1 সেকেন্ড আগে, সেটা অতীত। বর্তমান থেকে 1 সেকেন্ড আগে, সেটা অতীত। এই ক্লাসের বাইরে যদি তুমি থাকো, সেই বাইরে বলতে 1 পা সামনে থাকো অথবা 1000 কিলোমিটার দূরে থাকো, তাহলে তুমি কি রুমের বাইরেই কিন্তু, তোমাকে বাইরেই বলা হবে, তোমাকে কখনো ভিতরে বলা হবে না। বর্তমান থেকে 1 সেকেন্ড আগে কোনো ঘটনা ঘটছে, ওটা অতীতই হবে। এখন তুমি যখন মনে মনে একটা ঘটনা ভাববা, একটা বাক্য লিখবা, তখন তুমিই বলবা যে আমি কি বোঝানো চাচ্ছি, বর্তমান না অতীত। বুঝতে পারছো? তখন ওই এট হয়ে যাবে। আমি খেয়েছিলাম, সে খেয়েছিল। এই দেখো আমি একটা 7 নম্বর বাক্যটা যদি আমরা দেখি, হি এট 2 আওয়ার্স অ্যাগো, সে 2 ঘন্টা আগে খেয়েছে। তো 2 ঘন্টা কি বর্তমান না অতীত? অতীত। তাহলে এটা কি এট লিখেছি, এখানে লিখেছি দেখো আমি খাই, এটা কি বর্তমান না? এজন্য তো ইট লিখেছি। এখন এখানে একটু কথা আছে, সাবজেক্ট নিয়ে কথা আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সবসময় আমরা ব্যতিক্রম জিনিসটাকে আগে আয়ত্ত করব, কমানগুলো তো কমানি সব ক্ষেত্রে। সেটা হচ্ছে সাবজেক্ট যদি হি শি ইট আর নাম হয়, কি বলছি আমরা থার্ড পারসন সিঙ্গুলার বলবো না। থার্ড পারসন কি সিঙ্গুলার কি এত মাথার ভিতরে আমরা চাপ নেব না, আমরা সহজে জানবো কি কি বলছি। হি শি ইট, আর যে কোনো একজন নাম, রহিম করিম একটা নাম, রহিমা করিমা যা হোক একটা নাম। কয়টা কথা বলছি? হি শি ইট। কয়টা কথা বলছি? হি শি ইট আর একটা নাম, রহিম করিম যদু মধু, একজন মহিলা, একজন পুরুষ, একটা গরু, একটা ছাগল, এরকম একটা জিনিস যদি বুঝায়, হি বুঝায়, শি বুঝায়, ইট বুঝায়। কয়টা জিনিস বললাম? 4টা। হি শি ইট আর কোন একটা নাম। সাদিয়া বলো তো আমি কি বলছি? 4টা জিনিস, হি শি ইট একটা নাম। এই 4টা জিনিসকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। বসো, কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, তখন তার সাথে এস বা ইএস যোগ করো। কোথাও যদি দেখি হি শূন্যস্থান, সারা জীবন এখানে বুঝলাম, কারণ হিটা হি শি ইট আর একটা নাম, 4টার ভিতরে বাজছে না, প্রথম শব্দটাই বাজে হি। এই প্রথমটা বাজার কারণে এখানে কি হবে? বোঝ হবে। তারপরে কি বলছি? শি বলছিলাম, হি শি ইট, শি কি আছে সেই 4টা শব্দের ভিতরে? তাহলে এখানে কি হবে? প্লেস। আই কি 4টা শব্দের ভিতরে আছে? আই যদি 4টা শব্দের ভিতরে না থাকে, তাহলে কি আমি কি ওইখানে আই ইটস লিখবো না আই ইট লিখবো? আই ইট লিখবো, কারণ এস বা ইএস যদি মূল ভার্বের সাথে হতে হয়, তাহলে এখানে হতে হবে হয় হি, নয় শি, নয় ইট, নয় মানুষের একজনের নাম, সিঙ্গুলার নাম। ঠিক আছে? এখন আমি একটা বাক্য লিখবো, ভুল বা সঠিক বলবা। আর মনে করো রানা, রানা পেরে। আর একটা বাক্য লিখলাম, তুই পেরে। এতে যে কোনো একটা বাক্য ভুল আছে, একটা বাক্য সঠিক আছে। এটা কোন বাক্যটা সাদিয়া বলবে, এটা কোন বাক্যটা ভুল? প্রথমটা ভুল নাকি দ্বিতীয়টা ভুল? ও বলবে, ওর মেধা থেকে বলবে। লেখছি রানা পেরে উই প্রে, এই দুটো বাক্যের মধ্যে একটা বাক্য ভুল আছে। স্যার প্রথমটা ভুল। কেন ভুল? যে 4টা শব্দ আমরা জানছি, সাবজেক্টে এলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, তাহলে রানা আছে, কারণ নাম বুঝালে হবে একজনের নাম। রানা কি একজন ব্যক্তিকে বুঝাচ্ছে না? একজন ব্যক্তিকে যদি বুঝায় রানা, তখন ভার্বের সাথে কি যোগ হবে? এস বা ইএস। এস বা তাহলে এখানে কি হবে? প্রেস। এই যখন দিলাম, এখন বাক্যটা সঠিক। শিল্পী বলো,
এখানে লিখছি উই, বসো, ধন্যবাদ। উই প্রে লিখছি, এই বাক্যটা সঠিক না ভুল? সঠিক। কেন সঠিক? সাবজেক্টে কে আছে? উই আছে। তা উই কি হি, শি, ইট আর মানুষের নাম সের ভিতরে আছে? হি, শি, ইট আর একজনের নাম, তার ভিতরে কি উই শব্দটা আছে? উইটা কিভাবে থাকে? হি, শি, ইট আর একজনের নাম। কি বলছি? হি, শি, ইট আর একজনের নাম, এই চারটা শব্দ, এর ভিতরে কি উই আছে? যদি না থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। এই যে চারটা শব্দ লিখলাম, এই চারটা শব্দকে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। এই দেও কিন্তু থার্ড পারসনের ভিতরে, কিন্তু প্লুরালের ভিতরে, কিন্তু হতে হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা কি কি বুঝলাম? বসো, হি, শি, ইট, কয়টা নাম? একজনের নাম। ছেলে হোক, মেয়ে হোক, একটা পুরুষ হোক, মহিলা হোক, তারা হোক, চন্দ্র হোক, সূর্য হোক, যা হোক না কেন, পুরো নাম একটা, হি, শি, ইট। ঠিক আছে, হয়ে গেল। তো আমরা কি ভার্বের সাথে কোথায় এস যুক্ত হবে, কোথায় ইএস যুক্ত হবে কি জানতে পারলাম। আর বাকি কোথাও এস যোগ হবে না বা ইএস যুক্ত হবে না। এস বা ইএস যুক্ত হতে হলে চারটা কথা। সাবজেক্ট হয় হি হতে হবে, নয় শি হতে হবে, নয় ইট হতে হবে, নয় একজনের নাম হতে হবে, এবং বাক্যটা বর্তমান কালে হতে হবে। কোন কালে? বর্তমান কালে। অতীতকালে তার এটা প্রযোজ্য না, বর্তমান কালের ক্ষেত্রে। এখন তোমাদের বলে কিন্তু একটা সহজ আছে, আমরা এই তিনটা কি মুছে দেবো? তাহলে এটা কি আমরা অধ্যয়ন করলাম, জানলাম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি? হি, শি, ইট, কোন একটা নাম। ঠিক আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অন্য ক্ষেত্রে সব সময় প্রেজেন্ট ফর্ম হবে, কোনো এস বাই এস থাকবে না। এখন তোমাদের মনে কি একটা প্রশ্ন না, যে স্যার কোথায় এস যুক্ত হবে আর কোথায় ইএস বসাবো? যেমন গোর সাথে ইএস দিয়েছি আর পেলের সাথে এস দিয়েছি, এখানে প্রশ্ন হয় কিনা? হয়। এখন আমরা কোথায় কোথায় ইএস যুক্ত হবে, এরকম 4টা থেকে 5টা জায়গা আছে। আমরা চিনি নেব ওই 5টা জায়গায় এস বা ইএস যুক্ত হবে। কোনটা যুক্ত হবে? ইএস যুক্ত হবে। 5টা জায়গায় কি যুক্ত হবে? ইএস। বাকি সব জায়গায় এস। সেই 5টা জায়গায় কি? ভার্বের শেষে খেয়াল করো, ভার্বের কোথায়? শেষে ও, এক্স, এস এস, এস এইচ, সি এইচ। 5টা শব্দ মনে থাকবে। শব্দ, এটা শব্দ অংশ। কোন ভার্বের শেষে কি থাকবে? ও, এক্স, এস এস, এস এইচ, সি এইচ। এটা ভার্ব বা নাউন উভয় ক্ষেত্রে প্রযোজ্য। নাউনের ক্ষেত্রে থাকলে একই নিয়ম, ভার্বের শেষে থাকলেও একই নিয়ম। কোন নাউন অথবা ভার্বের শেষেতে 1 2 3 4 5 এই 5টা শব্দ অংশের কোন একটা বর্ণ বা শব্দ অংশ থাকে, তার সাথে আমরা সারা জীবনের জন্য কি যুক্ত করব? ইএস। বাকি জায়গা কি? সহজ হয়ে গেল না? বাকি জায়গায় কি বসবে? এস বসবে। তো এই যে 5টা শব্দ, লেটার এবং শব্দ অংশ দিলাম, তো কি বললাম? এই যে 5টা যে শব্দ, শব্দ মানে বর্ণ, ও এক্স, এস এইচ, এস এইচ, সি এইচ, ও এক্স, এস এস, এস এইচ, সি এইচ, এই 5টা বর্ণ যদি কোথাও কোনো শব্দের শেষে, নাউন হোক আর ভার্ব হোক, আমরা ভার্ব নিয়ে আলোচনা করছি, এজন্য ভার্ব নিয়ে মূলত বলতে দিচ্ছি, নাউনের শেষে থাকলেও কি যুক্ত হবে? ইয়েস। খেয়াল করো, নাউনের একটা উদাহরণ দিই। যেমন আমরা যদি লিখি অক্স, অক্স অর্থ কি? হাইরে গরু বা ষাঁড়, এর সাথে কি যুক্ত হবে? অক্সেস। 5 অক্সেস, 5 অক্সেস। এরকম ব্রাঞ্চ, বি আর এ এন সি এইচ, ব্রাঞ্চ আছে, সি এইচ আছে। ক্লাস বানানে সি এল এস এস, ক্লাস আছে, ডবল এস আছে, সি এইচ আছে, তাহলে তার মধ্যে ব্রাঞ্চেস ই এর যুক্ত করব, ক্লাসেস ই এর যুক্ত করব। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এইগুলো তোমার নাউনের ক্ষেত্রে। এখন ভার্বের ক্ষেত্রে কি দেখো? ভার্বের ক্ষেত্রে আমরা এখানেই লক্ষ্য করলে দেখতে পাই, গো শেষে কি ও আছে? গো বানানো ও আছে। এর সাথে কি আমি ইয়ে যুক্ত করব না কে যুক্ত করব? কেন? এই যে আমার 5টা ম্যাজিক ওয়ার্ড, ম্যাজিক লেটার, ম্যাজিক লেটার বলে এগুলো, ম্যাজিক ওয়ার্ড লেটার। ঠিক আছে, ম্যাজিক লেটার আছে, ও আছে না? এখানে কি এই 5টা কোনটা আছে? ওয়াই। এই জায়গা কোথাও ওয়াই আছে? না। তাহলে কি যুক্ত হবে? এস না এস? এস। বুঝতে পারছো? শেষ। একবার জানা
এখন আরেকটা কথা আছে, আর একটা জায়গায় ইএস বসে, সেটা কেমন? কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কি বলছি? ওয়াই। এর পূর্বে থাকবে কনসোনান্ট। মূল শব্দ একটা ভার্ব থাকবে, ভার্বের শেষে থাকবে কি? ওয়াই, পূর্বে থাকবে কনসোনান্ট। তখন ওয়াই উঠে গিয়ে আই ই এস যুক্ত হয়। ওয়াই উঠে গিয়ে কি যুক্ত হয়? আই ই এস। খেয়াল করো, টি আর ওয়াই, আটা দেখো পি আর এ ওয়াই। আর একটা শব্দ দেখো, ক্যারি লিখি আমরা সহজে, সহজ শব্দগুলো না, আমরা একটু বড় শব্দ লিখি, যেগুলো শব্দ আছে বাদে, সি এ আর আর ওয়াই। দুইটা শব্দের শেষে কি ওয়াই আছে? এর পূর্বে কি আছে? পূর্বে আছে একটা, আমরা একটা বর্ণ কাউন্ট করব। এর পূর্বে কি আছে? আর কি ভয়েল নাকি কনসোনান্ট? কনসোনান্ট। ওয়াই আছে, শেষে কি আছে? এ ভয়েল না কনসোনান্ট? ভয়েল থাকলে কিন্তু এই রুল হবে না। এই রুলটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? কনসোনান্ট। এই ওয়াই উঠে যাবে, কি হবে? ওয়াই উঠে কি বসবে? আই, তার সাথে ই এর যুক্ত হবে। তাহলে ক্যারি থেকে যখন ক্যারিস লেখা, সে বহন করে, হি ক্যারিস, তখন লিখবে এরকম, হি সি এ আর আর আই ই এস, ক্যারিস। বুঝতে পারছো? ওয়াইটা কি হয়ে যাবে? আই, ই এর যুক্ত হবে। কখন? যখন ওয়াই এর পূর্বে কনসোনান্ট থাকে। আর প্রে, প্রে বানানে কি আছে? ই পি আর এ ওয়াই, এখানে কি কনসোনান্ট না ভয়েল? ভয়েল থাকলে ওই রুল প্রযোজ্য হবে না। ভয়েল একটা শক্তিশালী ব্যাপার, ঠিক আছে, যার কারণে ওর সাথে শুধু এ যুক্ত হচ্ছে। এজন্য তো আমরা প্রেস লিখি, ওয়াই পরিবর্তে আই এর যুক্ত করতে পারি না। পি এল এ ওয়াই, প্রেস মানে তো শুধু ওয়াই পরে এস দাও, ইএস হবে না, ঠিক আছে। আর ব্যতিক্রম ওয়ার্ড থাকতে পারে, এটা তো থাকবেই, সেরকম যদি কিছু থাকে থাকবে, সেখানে আলোচনা আছে। এখন দেখো, আমরা প্রেজেন্ট টেন্স জানলাম, পাস্ট টেন্সটা এখানে জেনে নিলাম। যদি কোনো কাল অতীতে হয়ে যায়, বর্তমান থেকে 1 সেকেন্ড আগে, তখন সেটা কি হবে? পাস্ট টেন্স। তখন সাবজেক্টের পরে আমরা টপ করে ওই ভার্বের কোন ফর্ম বসাবো? পাস্ট ফর্ম। সব সময় আমার মাথার ভিতরে একটা ঘুরপাক করবে যে বাক্যটা বর্তমান না অতীতের নাকি ভবিষ্যতের। ভবিষ্যতের কথা আমরা পরে বলবো। বর্তমানে হলে হয় এর যুক্ত হবে অথবা এর যুক্ত হবে না। এবার শিল্পী বলবা, যদি ভার্বটার সাথে এর যুক্ত করা চাই, ওই বৃষ্টি, ওর নাম কি? ইতি, সরি, ইতি বলবা। তুমি ভার্বের সাথে এস বাই এর যুক্ত করবা। তাহলে এস বাই এর যুক্ত যদি করার তুমি চাও, তাহলে সাবজেক্ট কোন চারটি শব্দের ভিতরে থাকতে হবে? হি, হি, শি আর নামের যে কোনো একটা নাম। নামটা এক বছর না একের অধিক বহু বছর, কি হবে? এক বছর হবে। ধন্যবাদ, বসো। তো ওর মাথায় কিন্তু রয়েছে, শুরু থেকে এই পর্যন্ত 20 মিনিট ক্লাস শেষ, ওর মাথায় কিন্তু রয়েছে। এখন আমার বাক্যটা বর্তমান কালে না অতীতে, কোন কালে? তখন আমার শুধু একটা কথা মনে রাখতে হবে, ওইখানে যে আমি ভার্বটা বসাবো, ওই ভার্বটার পাস্ট ফর্ম জাস্ট এতটুকু, আর কোনো পরিবর্তন নেই। এবং ওখানে সাবজেক্ট যাই হোক না কেন, ভার্বের সাথে এস বাই এর যুক্ত হবে না। সরাসরি আমরা সাবজেক্ট এবার ভার্বের কোন ফর্ম বসাবো? পাস্ট ফর্ম। ইট এর পাস্ট টেন্স কি? এট। গো এর পাস্ট টেন্স কি? গো এর পাস্ট টেন্স ওয়েন্ট। গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তাহলে আমি যদি বলি আই গো, কারণ আই গো না দিয়ে আমি যদি বলি হি, তাহলে এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট, তাই না? আই গো প্রেজেন্ট টেন্সে গেল। এখন আমি আই কে না বলে আমি এর পাস্ট টেন্স যদি লিখি, কি লিখবো? আই ওয়েন্ট। আই, এই আই কি সেই চারটি শব্দের ভিতরে আছে? এখানে কি এস বাই এর যুক্ত হবে? হি, ডাব্লিউ ই এন, এখানে কি হি ওয়েন্ট হবে না ওয়েন্টস হবে? এর যুক্ত হবে নাকি হবে না? হবে না। এখানে কোনো যুক্তি নেই। সাবজেক্ট যতই হি হোক না কেন, এর যুক্ত কেন হবে না? ভাবে কোন ফর্ম বসে? পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম তো পাস্ট ফর্ম, ওর সাথে কিছুই আর আসতে পারবে না। ঘটনা অতীত হয়ে গেছে। যা অতীত আমরা বলি অতীতই যা গেছে ভাই, ওটা ভুলেই যা, আমরা বলি না? অতীতই যা হয়েই গেছে, ওটা হয়েই গেছে, ওটা নিয়ে আমরা ভাববো না। তো যখন ভার্বের সাথে এস বাই এর যুক্ত করব, তখন বর্তমান নিয়ে ভাবতে হবে, বর্তমানে কি করা যায়। অতীত যা গেছে ভাই গেছে, ওটা নিয়ে ভাবিস না। মানে সাবজেক্ট যা হয় হোক, পাস্ট ফর্ম তো পাস্ট ফর্মে বসবে। সাবজেক্ট যা হবে হোক, ভাবে কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম। ওখানে এস বাই এস এর কোনো অস্তিত্ব থাকবেই না, মনে থাকবে সবাই।
তাহলে আমরা এজ বাই এজ সবসময় বর্তমান নিয়ে ভাবতে হবে, এটা কিন্তু জ্ঞানের কাছে, বর্তমান নিয়ে ভাবো, ভবিষ্যৎ ভালো হবে। অতীত ভুলে যাও, জীবন সুন্দর হবে। অতীত থেকে শিক্ষা নিতে ভুলে যেতে হবে, যেহেতু ভার্বের পাস্ট টেন্স অতীত, ওটা অতীতই হয়ে গেছে, ও নিয়ে আমরা ভাববো না। তো ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস, আই থ্যাংক ইউ in my first part class on right using right form of verbs. Stay home, you will practice these sentences again and again. In my part 2 I am going to discuss next portion.